প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আগমন করলেন তখন সেই যুগটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা, সবচেয়ে বর্বর এবং সবচেয়ে কুখ্যাত জাতিগোষ্ঠী এবং সেই কুখ্যাত সময় সবচেয়ে নিকৃষ্ট সময়, যে সময় মানুষ কেন মানুষকে খুন করত, মানুষ কেন হত্যা হতো, যে নিহত হতো সে জানতো না কেন তাকে নিহত করা হলো, কেন তাকে হত্যা করা হলো, যে খুন করছে সে নিজেও জানে না কেন আমি তাকে হত্যা করছি, কেন আমি তাকে খুন করছি। সেই যুগে ছিল না ন্যায়পরায়ণতা, সেই যুগে ছিল না সত্যবাদিতা, সেই যুগে ছিল না হকের কোনো ব্যবস্থা। সেই যুগে আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন সেই অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াতের যুগের সেই মানুষগুলোকে দিনের দিশা, দিনের আলো দান করার জন্য আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন সেই অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোয় ভরিয়ে দিতে। সেই যুগে যখন আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন তখন সেখানে প্রতিষ্ঠা পেল ন্যায়পরায়ণতা, প্রতিষ্ঠা পেল সত্যবাদিতা, প্রতিষ্ঠা পেল বিশ্বাস, প্রতিষ্ঠা পেল সমাজে নারীদের হক, প্রতিষ্ঠা পেল যত প্রকার অনাচার অত্যাচার আছে সেগুলো থেকে ন্যায় বিচার। সেই যুগে মানুষের সাথে মানুষের হৃদ্যতা ছিল খুবই কাঠখোট্টা, অর্থাৎ এত দুঃসম্পর্ক তখন ছিল যে মানুষের সাথে মানুষের কোনো হৃদ্যতা ছিল না, কেননা সেখানে সত্য ছিল না। আর যে সমাজে সত্য থাকবে না সেই সমাজ অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারে নিমজ্জিত থাকবে, নিপতিত থাকবে, এটাই স্বাভাবিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠানোর পরে তিনি সাথে সাথেই তো নবুয়ত পেতে পারতেন, পারতেন না ভাই? পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পরে জ্ঞান হওয়ার সাথে সাথেই তো নবুয়ত দান করতে পারতেন, পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেননি। এই জন্য 40 বছর সময় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে 40 বছরের মধ্যে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শিক্ষা দিয়েছেন, কি শিখিয়েছেন? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, হক, নারী নির্যাতনের বিরুদ্ধে যত প্রকার ব্যবস্থা গ্রহণ করা, নারীদের হক, মানুষের হক, খুন খারাপি থেকে এই অন্ধকার যুগকে কিভাবে আলোয় আনা যাবে এবং কিভাবে বিশ্বাস অর্জন করতে হবে। আমরা জানি যে মক্কার কাফের মুশরিকরাও, বেদুইন যারা, ইহুদি নাসারা যারা ছিল, বেদুইন যারা ছিল, তারাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিশ্বাস করতেন, করতেন না ভাই? কিন্তু যখন নবুয়ত দান করলেন মহান আল্লাহ তাআলা, তখন থেকেই শুরু হলো তাদের যত নোংরা কর্মযজ্ঞ আমাদের প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তাই না? আপনি সমাজে সত্যবাদিতা যখন আপনি প্রতিষ্ঠা করবেন, যখন ন্যায়পরায়ণতা থাকবে আপনার ভিতরে, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, যখন আপনি ভালো ভালো কাজগুলো করবেন, যখন আপনি সলাতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো আপনি পরিচালনা করবেন, সমাজে যখন নারীর অধিকার নিয়ে কথা বলবেন, সমাজে যখন একজন পুরুষের অধিকার নিয়ে কথা বলবেন, তখন এই সমাজে আপনি ঘৃণিত হবেন না।
তখন আমি ঘৃণিত হব না। আমাদের এই কথাগুলো মানুষ সুন্দরভাবে মেনে নিবে না, ছেলেটা বা লোকটা বা ওই ব্যক্তিটা খুব ভালো কাজ করছে, সে সমাজে ন্যায়পরায়ণতার জন্য কথা বলছে, সে সত্য কথা বলছে, তার কাছে আমানতদারিতা আছে, তিনি ভালো একজন আমানতদার। আপনাকে সবাই ভালো বলবে, আমাকে সবাই ভালো বলবে, বলবে না ভাই? বলবে না?